আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মোটামুটি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। হয়তোবা মানসিক দিক থেকে একটু ভেঙে পড়েছি, একটু ভেঙে পড়ে যাচ্ছি। কারণ আমাদের দেশের পরিস্থিতি দিন, দিন যে পর্যায়ে যাচ্ছে তাতে করে আমাদের দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে চলবে সেটা আমরা সবাই হোপলেস সেটা জেনে। তবে আমি চাইবো যে আমাদের দেশটা এই সকল প্রকার ঝামেলাকে ওভারকাম করে আবার আগের রূপে ফিরে আসবে। তো আমি আজকে একটা নিউজ দিতে আসলাম। আর নিউজটা হচ্ছে আমি শুনলাম যে আগামীকাল দেশের ৬১টা ইউনিভার্সিটির টিচার এবং স্টুডেন্টস সবাই আন্দোলন করবে। তো আমি সবাইকে একটা পরামর্শ দেব যে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে থেকে নিজের জায়গা থেকে সচেতন থাকবেন এবং আপনার জীবনকে আপনি রক্ষা করবেন। কারণ আপনার জীবনটা দান করেছেন একমাত্র উপরওয়ালা। আপনার জীবনটার মালিকও উপরওয়ালা, আপনার জীবনটা নেওয়ার মালিকও উপরওয়ালা। তা আপনারা সবাই চেষ্টা করবেন যে কিভাবে সুষ্ঠুভাবে আন্দোলন করা যায়, কিভাবে সুন্দর মতো আন্দোলন করা যায়, কোনো ঝগড়া করা যাবে না, কোনো বিবাদ করা যাবে না। আর প্রশাসনের ভাইদেরকে বলবো কারোর উপরে গুলি করা যাবে না, লাঠিচার্জ করা যাবে না। সবাইকে সুন্দর মতো বুঝিয়ে বলতে হবে যে হ্যাঁ আপনাদের মতো আপনারা আন্দোলন করেন, বাট কোনো নাশকতা না করে। কারণ দেশের এতগুলো মানুষ যখন আন্দোলন করবে তখন অবশ্যই নাশকতা হবে। হয়তোবা যারা আন্দোলন করছে তারা করবে না, তৃতীয় পক্ষ করবে, দ্বিতীয় পক্ষ করবে। কিন্তু আমি কখনোই চাই না যে আমাদের দেশটা যত সুন্দর আছে এই সৌন্দর্যটা নষ্ট হোক, যে উন্নয়ন আছে এই উন্নয়নমূলক কাজগুলো নষ্ট হোক। আমি চাই আমাদের দেশটা আরও বেশি এগিয়ে যাক। সেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার হাত ধরে হতে পারে বা অন্য কোনো সরকারের হাত ধরে হতে পারে। আমি চাই না যে কেউই ক্ষতির সম্মুখীন হোক, না প্রাইম মিনিস্টার না আমাদের দেশের জনগণ। তবে প্রাইম মিনিস্টারের কাছে একটাই চাওয়া থাকবে যে আমাদের দেশের সাধারণ জনগণ আপনার কাছেই তো চাইবে। আপনার কাছে একটা রাষ্ট্র চলে, আপনার হাত ধরে একটা রাষ্ট্র চলে। আপনার হাত ধরে একটা রাষ্ট্র কিভাবে চলবে, কি হবে, বা আপনি কি দিবেন একটা রাষ্ট্রকে, সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। তো জনগণও ঠিক তাদের চাহিদাটা আপনার কাছেই বলবে। আপনি জনগণের চাহিদাটাকে ওভাবেই দেখবেন, ওভাবেই দেখে জাজ করবেন, যাতে করে আমাদের দেশে কোনো নৈরাজ্যের সৃষ্টি না হয়, যাতে আমাদের দেশে কোনো অরাজকতার সৃষ্টি না হয়, যাতে আমাদের দেশে বাইরের দেশের কোনো জঙ্গি প্রবেশ না করতে পারে। আমি চাইবো যে আমাদের দেশটা যেমনভাবে এগিয়ে যাচ্ছিল তেমনভাবে এগিয়ে যাক। তবে আমি একটা জিনিস জনগণকেও বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ধরেন যে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করালেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানোর পরে আপনারা কাকে প্রধানমন্ত্রী করবেন? আপনারা কি জানেন? আপনারা তারেক জিয়াকে নিয়ে আসবেন, বিএনপিকে নিয়ে আসবেন? আপনাদের কি মনে হয় যে বিএনপি এসে এমন অরাজনৈতিকতা বা এমন অরাজকতা সৃষ্টি করবে না? বিএনপি আসলে আরও বেশি দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে আন্দোলন করছে ছাত্ররা, মাঝখান থেকে ফয়দা যদি বিএনপি নিয়ে নেয় বা বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে ছাত্রদের এই আন্দোলন করে এই জীবন দিয়ে কী লাভ হলো? কোনো লাভ হবে না। সো আমি একটাই কথা বলবো যে আমাদের দেশে গণতন্ত্র আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই থাক। আমরা সবাই গণতন্ত্র প্রিয় মানুষ, আমরা সবাই সবার সম্পর্কে কথা বলতে পছন্দ করি। তবে আমি কখনো চাই না যে এই সরকারকে হটিয়ে আপনারা বিএনপি সরকারকে ক্ষমতায় নিয়ে আসেন। একটাই কথা বলবো যে বিএনপি গত 15 বছর যাবৎ 20 বছর যাবৎ না খাওয়া, তারা এসেই কিন্তু এই দেশের যে জায়গা আছে, যতগুলো সেক্টর আছে, সব জায়গা থেকে খাওয়ার চেষ্টা করবে, তাদের পেটটা ভরবে। তারপর আপনি আমি আমাদের মতো সাধারণ জনগণের কথা চিন্তা করতেও পারে, নাও করতে পারে। কারণ আমাদের জনগণের মতো মানে আমরা যারা স্টুপিড আছি, আমরা যারা জনগণ আছি, আমাদের কথা চিন্তা করার মতো তাদের সময় নেই। সো আমাদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যে পর্যায়ে গেলে একজন সাধারণ রাস্তার মানুষও প্রধানমন্ত্রী হতে পারে, একজন কৃষি খামারের মানুষও প্রধানমন্ত্রী হতে পারে, একজন চায়ের দোকানদার প্রধানমন্ত্রী হতে পারে, একজন সাধারণ স্টুডেন্ট প্রধানমন্ত্রী হতে পারে, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ প্রধানমন্ত্রী হতে পারে।
যার যত জনপ্রিয়তা, যে যত সৎ মানুষ, সে প্রধানমন্ত্রী হবে। তবে হ্যাঁ, আমাদের দেশে যদি এই সিস্টেমটা চালু করা হয় যে একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 টার্ম ক্ষমতায় থাকতে পারবে, তার বেশি সে থাকতে পারবে না। সে যদি পরপর 2 বার নির্বাচিত হয় তবে সে 2 বার প্রধানমন্ত্রী, তারপরে সে আর নির্বাচনেই দাঁড়াতে পারবে না। সে টোটালি হয়তো একটা ছোটোখাটো কোনো পজিশনে চলে যেতে পারে, আবার একজন নতুন আসবে, সে আবার 1 বছর আবার এক টার্ম থাকতে পারবে। সে যদি পরবর্তীতে হেরে যায়, আরেকজন আসবে, তাহলে আরেকজন আসবে। কিন্তু আমরা কখনোই চাই না যে আমাদের এই পলিটিক্সটা, আমাদের এই রাজনীতিটা বা আমাদের এই মন্ত্রিসভাটা কোনো পারিবারিকের সাথে জড়িত থাক, কোনো পরিবার রাজনীতি থাক। যেমন ধরেন যে শেখ পরিবার, যেমন ধরেন জিয়া পরিবার, এই 2 পরিবারই যদি আমাদের দেশটাকে শাসন করবে, তাহলে অন্য কোনো দলকে আসবে না, অন্য কোনো সরকারকে আসবে না। ডেফিনেটলি আসা উচিত। আপনারা একবার মাথা খাটিয়ে চিন্তা করুন, আমাদের দেশটা কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে শুধুমাত্র দুইটা পরিবার শাসন করে যাচ্ছে। 1 শেখ পরিবার, 2 তারেক পরিবার, জিয়া পরিবার। তো আমাদের দেশে যদি মোহাম্মদ পরিবার আসে বা চৌধুরী পরিবার আসে বা ধরেন যে আপনি গাজী পরিবার আসে, সেটা তো হতেই পারে, তাই না? আমরা কি এমন আশা করতে পারি না যে আমাদের দেশে অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক? আমাদের বাঙালিদের মাথায় 2টাই জিনিস ঘুরে যে হ্যাঁ, আমি বিএনপি করি তার মানে তারেক জিয়াকে ক্ষমতায় আনতে হবে, আমি আওয়ামী লীগ করি তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। না, এমনটা না। আমাদের এমন রাজনীতি করতে হবে যেই রাজনীতি করলে জনগণ ভালো থাকবে, জনগণের ভালো হবে, জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে। আমাদের সংবিধানেই কিন্তু লেখা আছে যে বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। কিন্তু বর্তমানে জনগণ হচ্ছে চ্যাটের ওইটা, আর যারা রাজনীতি করছে, যারা প্রধানমন্ত্রী আছে, তারা হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তারা যা বলছে সেটাই। আমরা জনগণ কোনো মুখ খুলে কথা বলতে পারছি না, কোনো কথাই বলতে পারছি না, কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে পারছি না। যদি কোনো কথা বলি তাহলে হয় আমাদের গুলিবিদ্ধ হতে হচ্ছে, না হলে আমাদের জেলে নিচ্ছে, না হলে আমাদের রিমান্ডে যেতে হচ্ছে। আমরা তো এমন দেশ আশা করিনি। আমরা সবাই চাই আমাদের দেশ সুষ্ঠুভাবে চলুক, সুন্দর মতো চলুক, এবং আমাদের দেশে গণতন্ত্রটা বেঁচে থাক। গণতন্ত্রের উপরে কোনো তন্ত্র নেই। আমেরিকা যেমন গণতন্ত্রের উপরে আছে, আমরাও গণতন্ত্রটাকে চাই। এটাই হচ্ছে আমার কথা। তো আমার কথায় যদি কেউ রাগ করে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা কেউ নিজের গায়ে নেবেন না। আমি এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য, রাজনৈতিক দলগুলোকে সচেতন করার জন্য, আমাকে সচেতন করার জন্য, যাতে করে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারি বা আমার ঘরে বসে কথা বলতে পারি। আমি সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমার ইচ্ছা মতো কথা বলতে পারি। প্লিজ কেউ আপনারা নিজের গায়ে টেনে নেবেন না। আমার এই ভিডিওটা বানানো শুধুমাত্র জনসচেতনতার জন্য এবং প্রশাসনকে সচেতন করে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে সালাম।